পাকিস্তান বনাম বাংলাদেশ আবারও মুখোমুখি দুই চিরচেনা প্রতিপক্ষ, কিন্তু এবার গল্পটা একেবারে ভিন্ন। পুরোপুরি বদলে গেছে দুই দলের চেহারা। নতুন মুখ, নতুন নেতৃত্ব আর নতুন লড়াই। ২০ জুলাই থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজ। ৩টি ম্যাচ, ৩টি উত্তেজনা। চলুন দেখে নিই কে কোথায় দাঁড়িয়ে, কারা হতে পারে এই সিরিজের গেম চেঞ্জার। সিরিজের প্রেক্ষাপট: বাংলাদেশে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের এই টি-20 সিরিজ ২০, ২২ ও ২৪ জুলাই। সিরিজটি গুরুত্বপূর্ণ কারণ এশিয়া কাপ ও ২০২৬ টি-20 বিশ্বকাপের আগে এটাই দুই দলের বড় প্রস্তুতি। পাকিস্তান এবার আসছে সম্পূর্ণ নতুন স্কোয়াড নিয়ে। বাবর আজম, রিজওয়ান, শাহিন কেউই নেই। নতুন ক্যাপ্টেন সালমান আলী আগা। অন্যদিকে বাংলাদেশ দলে ফিরেছেন মুস্তাফিজুর, লিটন দাস সহ অভিজ্ঞ হাও। পাকিস্তান দলে নতুন জোয়ার। পাকিস্তান এবার তরুণদের সুযোগ দিচ্ছে। দলে আছেন এক্সপ্লোসিভ ব্যাটার মোহাম্মদ হারিস, নতুন পেস সেন্সেশন আব্বাস আফ্রিদি এবং আহমেদ দানিয়াল। সলমান আলী আগা একজন অলরাউন্ডার, যিনি পিএসএলে কনসিস্টেন্ট পারফরমেন্স দেখিয়েছেন। পাকিস্তান চাইছে বেঞ্চ স্ট্রেংথ তৈরি করতে, তাই এবার চমক থাকবে অনেক। বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও ফর্ম। বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ খেলোয়াড়রা। লিটন দাস টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য প্রস্তুত। মুস্তাফিজুর রহমান ফিরে এসেছেন নিজ ফর্মে। তৌহিদ হৃদয় এখন জাতীয় দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার। বিশেষ করে মুস্তাফিজুরের ডেথ ওভার মিস্ট্রি এখনও বড় অস্ত্র। সাথে থাকছে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শক্তিশালী বোলিং ইউনিট। কোন দল এগিয়ে? পাকিস্তানের ব্যাটিং আগ্রাসী, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আছে। বাংলাদেশ ঘরের মাঠে খেলবে, যেখানে স্পিন সহায়ক উইকেট থাকবে। সুতরাং নাসুম ও সাকিবের মতো বোলাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। দুই দলের শক্তি যদি তুলনা করি, পাকিস্তান ইকুয়াল টু ইউথ প্লাস পাওয়ার, বাংলাদেশ ইকুয়াল টু এক্সপিরিয়েন্স প্লাস স্পিন ইকুয়াল টু হোম অ্যাডভান্টেজ। কাজেই ম্যাচগুলো হবে জমজমাট। এই সিরিজটা শুধু ম্যাচ নয়, এটা দুই দলের ভবিষ্যতের গল্প। পাকিস্তান তৈরি করছে নতুন স্টার, বাংলাদেশ ঘরের মাঠে গড়তে চায় দাপটের ইতিহাস। আপনার মতে কে জিতবে এই সিরিজ? পাকিস্তানের তরুণ দল না বাংলাদেশের অভিজ্ঞ ব্রিগেড? নিচে কমেন্টে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।